সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল শুরুতে। আজকে আমরা কথা বলবো দুটো মোস্ট পপুলার ফ্লিপেবল ফোন স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ 5 এবং মোটোরোলা রেজার 40 আলট্রার ব্যাপারে। কোন ফোনে কোন স্পেসিফিকেশন ভালো, কোন ফোনে ভালো নয়, প্রত্যেকটা ব্যাপারে কথা বলবো এবং শেষে বলবো যে কোন ফোনটা আপনার জন্য ভালো এবং কোন ফোনটা বেস্ট ফোন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, পুরো ফুল কম্প্যারিজন রয়েছে ভিডিওটাতে, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। প্রথমে যদি কথা বলি ওয়েটের কথা, সেখানে কিন্তু দুটো ফোনের প্রায় অ্যাপ্রক্স সেম ওয়েট চলে আসছে। স্যামসাংয়ের ফোনটায় আসছে 187 গ্রাম ওয়েট এবং যেটা মোটোরোলা সেটা আপনি পেয়ে যাবেন 188 গ্রামের সাথে। বডি মেটেরিয়ালে যদি কথা বলি, সেখানে ব্যাক রয়েছে গ্লাস ব্যাক, দুটোতেই গ্লাস ব্যাক এবং দুটোতেই কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম চলে আসছে। স্যামসাংয়ের ফোনটা কিন্তু IPX8 সার্টিফিকেশন রয়েছে এবং সেটা ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স। এবং যদি কথা বলি মোটোরোলার ফোন, সেটা কিন্তু আপনি IP52 এর সার্টিফিকেশন পাচ্ছেন, এটাও ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স। ডিসপ্লে সাইজে যদি কথা বলি, স্যামসাংয়ের কিন্তু রয়েছে 6.7 ইঞ্চের ডিসপ্লে এবং মোটোরোলায় রয়েছে 6.9 ইঞ্চ, মানে স্যামসাংয়ের থেকে মোটোরোলা কিন্তু বড় রয়েছে এখানে ডিসপ্লের দিক থেকে। এবং দুটো ফোনে কিন্তু ফুল HD+ এবং অ্যামোলেড ডিসপ্লে চলে আসছে। যদি রিফ্রেশ রেটের কথা বলি, সেখানে স্যামসাং চলে আসছে 120 হার্জ রিফ্রেশ রেট, কিন্তু মোটোরোলা 165 রিফ্রেশ রেটের সাথে চলে আসছে। তো রিফ্রেশ রেটের দিক থেকে স্যামসাংয়ের থেকে মোটোরোলা অনেকটাই এগিয়ে রয়েছে। ব্রাইটনেসের যদি কথা বলি, সেখানেও মোটোরোলা এগিয়ে রয়েছে। স্যামসাং 1200 নিটস পিক ব্রাইটনেস রয়েছে এবং মোটোরোলায় রয়েছে 1400 নিটস পিক ব্রাইটনেস। দুটো ফোনেই কিন্তু HDR10+ এর সাপোর্ট রয়েছে। এছাড়া স্যামসাংয়ে কিন্তু 8 বিট প্যানেল রয়েছে, মোটোরোলায় কিন্তু 10 বিটের সাথে চলে আসে। তো ডিসপ্লের দিক থেকে মোটোরোলা অনেকটাই এগিয়ে রয়েছে। কভার ডিসপ্লে যদি কথা বলি, সেখানে স্যামসাংয়ে চলে আসছে 3.4 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে HD+, কিন্তু মোটোরোলাতে চলে আসছে 3.6 ইঞ্চ অ্যামোলেড HD+ চলে আসছে। সেখানে কিন্তু স্যামসাংয়ের 60 হার্জ রিফ্রেশ রেট, কিন্তু মোটোরোলায় 144 হার্জ রিফ্রেশ রেট, হিউজ, মানে ডবলের থেকেও বেশি রয়েছে এখানে। এবং স্যামসাংয়ের ফোনটাতে কিন্তু আপনি পেয়ে যাবেন গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন, এবং যদি কথা বলি মোটোরোলা, সেখানে আপনি পেয়ে যাবেন গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন। তো প্রোটেকশন ওয়াইজ বোথ ইজ গুড। কিন্তু ডিসপ্লের দিক থেকে যদি দেখি, সেখানে কিন্তু কভার ডিসপ্লেও কিন্তু এগিয়ে রয়েছে স্যামসাংয়ের থেকে। এখানে 3.6, ওটাই 3.4 ইঞ্চ। ওএসে যদি কথা বলি, দুটোতেই অ্যান্ড্রয়েড 13 চলে আসে, কিন্তু আপডেটের দিকে একটুখানি পৃথক রয়েছে। সেখানে স্যামসাংয়ে আপনি পেয়ে যাবেন একটু বেশি আপডেট, তার মানে হলো 4 বছরের আপনি মেজর আপডেট পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন 5 বছরের সিকিউরিটি আপডেট। কিন্তু মোটোরোলাতে কিন্তু সেখানে একটু কম রয়েছে, 1 বছর করে কম রয়েছে। সেখানে 3 বছরের আপনি মেজর আপডেট পাবেন এবং 4 বছরের আপনি সিকিউরিটি আপডেট পেয়ে যাচ্ছেন। প্রসেসরে যদি কথা বলি, সেখানে স্যামসাংয়ে কিন্তু চলে আসছে স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর প্রসেসর, কিন্তু মোটোরোলাতে চলে আসছে স্ন্যাপড্রাগন 8+ Gen 1 এর প্রসেসর। প্রসেসরের দিক থেকে স্যামসাং এগিয়ে রয়েছে এবং দুটোই কিন্তু 4N এর প্রসেসর। প্রসেসর দুটোই পাওয়ারফুল, কিন্তু স্যামসাং একটু বেশি ভালো রয়েছে। আন্তঃদুষ করে যদি কথা বলি, এখানেও কিন্তু স্যামসাং এগিয়ে রয়েছে। সেখানে 1.2 মিলিয়নের কাছাকাছি চলে আসছে আন্তঃদুষ স্কোর স্যামসাংটাতে। এবং যদি কথা বলি মোটোরোলা ফোনে, সেখানে কিন্তু অলমোস্ট 9 লাখ প্রায় 60,000 এর কাছাকাছি আন্তঃদুষ স্কোর চলে আসে। তো আন্তঃদুষ স্কোরের দিক থেকেও বা পারফরমেন্সের দিক থেকে স্যামসাং কিন্তু এগিয়ে রয়েছে। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, সেখানে স্যামসাংয়ের দুটো ভেরিয়েন্ট রয়েছে এবং মোটোরোলায় 3টে ভেরিয়েন্ট রয়েছে। স্যামসাংয়ে সেখানে আপনি পেয়ে যাচ্ছেন 8GB 256GB এবং 8GB 512GB। এবং যদি কথা বলি মোটোরোলার, সেখানে 8GB 256GB রয়েছে, 12GB 256GB রয়েছে এবং 12GB 512GB রয়েছে। তো আপনি বেশি ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন মোটোরোলার সেটটাতে। ব্যাক ক্যামেরা যদি কথা বলি, দুটোতেই ডুয়েল সেটআপ ক্যামেরা চলে আসছে। স্যামসাংয়ে চলে আসছে 12 মেগাপিক্সেলে আপনি পেয়ে যাচ্ছেন মেইন ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলে পেয়ে যাচ্ছেন আলট্রা ওয়াইড ক্যামেরা। দুটোতেই কিন্তু OIS রয়েছে। এবং যদি মোটোরোলার কথা বলি, সেখানেও আপনি পেয়ে যাচ্ছেন ডুয়েল সেটআপ ক্যামেরা। সেখানে আপনি 12 মেগাপিক্সেল মেইন ক্যামেরা পেয়ে যাবেন এবং 13 মেগাপিক্সেলে আপনি পেয়ে যাচ্ছেন আলট্রা ওয়াইড ক্যামেরা। দুটোতেই কিন্তু OIS ক্যামেরা রয়েছে। ব্যাক ক্যামেরা থেকে আপনি দুটো ফোনেই 4K 60 FPS এ ভিডিও শুট করতে পারছেন। ফ্রন্ট ক্যামেরা যদি কথা বলি, ফ্রন্ট ক্যামেরা স্যামসাংয়ে চলে আসে 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং যদি কথা বলি মোটোরোলার ফোনে, সেখানে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা চলে আসে। তো ফ্রন্ট ক্যামেরার দিক থেকে মোটোরোলা এগিয়ে রয়েছে অনেকটাই। ভিডিও রেকর্ডিংয়ে যদি কথা বলি, সেখানে ফ্রন্ট ক্যামেরা থেকে স্যামসাং ফোনে 4K 30 FPS শুট করতে পারছেন, কিন্তু মোটোরোলার ফোনটা থেকে তো আপনি 60 FPS করতে পারছেন, 4K 60 FPS। তো ভিডিও রেকর্ডিংয়ের দিক থেকেও কিন্তু মোটোরোলা এগিয়ে রয়েছে। ব্যাটারি যদি কথা বলি, সেখানে স্যামসাংয়ে রয়েছে 3700 mAh ব্যাটারি এবং মোটোরোলাতে রয়েছে 3800 mAh ব্যাটারি। চার্জিং সাপোর্টে যদি কথা বলি, স্যামসাংয়ে 25 ওয়াট পেয়ে যাচ্ছেন চার্জিং সাপোর্ট এবং মোটোরোলাতে পেয়ে যাচ্ছেন 30 ওয়াট। দুটোতেই কিন্তু ওয়্যারলেস চার্জিং সাপোর্টের সুবিধা রয়েছে। সেখানে স্যামসাং আপনি 15 ওয়াটের সাপোর্ট করে এবং মোটোরোলাতে 5 ওয়াট সাপোর্ট করে। ওকে, কানেক্টিভিটি যদি কথা বলি, দুটোই 5G ফোন, কিন্তু স্যামসাংয়ে কিন্তু 11 ব্যান্ডসের সাপোর্ট রয়েছে এবং মোটোরোলাতে 13 ব্যান্ডসের সাপোর্ট রয়েছে। দুটোতেই কিন্তু Wi-Fi 6E এর সাপোর্ট চলে আসছে। এছাড়াও ব্লুটুথ 5.3 দুটো ভার্জনই পেয়ে যাচ্ছেন, NFC দুটো ভার্জনই রয়েছে। তো কানেক্টিভিটি ইজ কাইন্ড অফ সেম। বাই দ্য ওয়ে, অডিও দিক থেকে যদি কথা বলি, সেখানে কিন্তু দুটো ফোনের মধ্যে কোনো ফোনেই কিন্তু আপনি 3.5mm জ্যাক পাবেন না, কিন্তু হ্যাঁ দুটো ফোনেতে কিন্তু আপনি ডুয়েল স্টুডিও স্পিকার পেয়ে যাচ্ছেন। তো দুটো ফোনেই
অডিও কোয়ালিটি ইজ প্রিটি গুড, ডিসপ্লে ইজ প্রিটি গুড, স্যামসাংয়ের ডিসপ্লে খুব ভালো হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেখানে ডিসপ্লের দিক থেকে এগিয়ে রয়েছে মোটোরোলা। ইয়েস। সেন্সার্সে যদি কথা বলি, দুটো ফোনেই আপনি পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের সুবিধা রয়েছে। প্রাইসে যদি কথা বলি, দুটো ফোনের প্রাইস প্রায় সেম 8GB 256GB যে স্টোরেজটা সেটা আপনি প্রায় 90,000-এর কাছাকাছি পেয়ে যাবেন, দুটো ফোনই সেম রেট রয়েছে। তো এই ছিল সব স্পেসিফিকেশান। চলুন দেখে নিই যে কোন ফোনটা আপনার জন্য বেটার। ডিসপ্লের দিক থেকে যদি দেখি সেখানে মোটোরোলা এগিয়ে রয়েছে, প্রোটেকশনের দিক থেকে যদি দেখি প্রোটেকশন সেখানে কিছু নেই। আইপি রেটিংয়ে যদি কথা বলি সেখানে দুটো ফোনেই আইপি রেটিং সুন্দর রয়েছে। ওএস এবং ইউআই যদি কথা বলি সেখানে দুটো ফোনেই সেম। পারফরমেন্স ওয়াইজ স্যামসাং ইজ বেটার, মানে আপনি সেখানে ভালো গেমিং করতে পারবেন, বেশি ভালো কাজ করতে পারবেন। স্টোরেজের দিক থেকেও স্যামসাং ইজ বেটার, এবং যদি মেইন ক্যামেরার কথা বলি দুটো ফোনেই সেম রয়েছে। ফ্রন্ট ক্যামেরার দিক থেকে যদি কথা বলি সেখানে মোটোরোলার ফোনে কিন্তু স্যামসাংয়ের থেকে ভালো ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ব্যাটারির দিক থেকেও এগিয়ে রয়েছে মোটোরোলা, এবং প্রাইসে দুটোই সেম রয়েছে। তো ওভারঅল যদি ফোনের কথা বলি তাহলে দুই একটা পয়েন্টসে এগিয়ে রয়েছে মোটোরোলা রেজার 40। সেখানে যদি আপনি বড় ডিসপ্লে চান, ভালো ডিসপ্লে চান, আরও বেশি ভালো ডিসপ্লে চান, তাহলে আপনি চলে যেতে পারেন মোটোরোলাতে। ব্যাক যে কভার ডিসপ্লে সেটাও কিন্তু এখানে আপনি বড় পেয়ে যাবেন। ব্যাটারির দিক থেকে ভালো রয়েছে এবং ফ্রন্ট ক্যামেরাও ভালো রয়েছে। তো ওভারঅলি যদি কথা বলি তাহলে দু তিনটে পয়েন্টে কিন্তু মোটোরোলা এগিয়ে রয়েছে, ঠিক আছে। তো যদি পারফরমেন্সের দিক দিয়ে কোনো ফোন করছেন তাহলে আপনি স্যামসাংয়ের উপরে যেতে পারেন। যদি আপনি গেমিং পছন্দ করেন তাহলে আপনি স্যামসাংয়ের উপরে যেতে পারেন। তার কারণটা হলো পারফরমেন্সের দিক থেকে স্যামসাং ইজ কাইন্ড অফ বেটার দেন মোটোরোলা রেজার। তার কারণটা হলো আন্তঃ স্কোর সেখানে অনেকটাই বেশি রয়েছে এবং চিপসেটও কিন্তু সেখানে ভালো রয়েছে। তো ওভারঅলি আপনি দেখতে পারেন যে কোন ফোনটা আপনার জন্য সুইটেবল, কিন্তু হ্যাঁ দু তিনটে পয়েন্টসে কিন্তু মোটোরোলা রেজার আলট্রা এগিয়ে রয়েছে। সো আজকের উইনার হলো মোটোরোলা রেজার। তাহলে আপনার কোন ফোনটা পছন্দ হলো প্লিজ ডু কমেন্ট, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন যে আপনার এর পরবর্তী ভিডিও কোন ফোনের সাথে কোন ফোন আপনি কম্প্যারিজন দেখতে চাইছেন। সো দ্যাটস ইট ফর নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি একটু পছন্দ হয় প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব, এবং আমার সাথে থাকার জন্য, আমার সাথে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।